কখনো কি এমনটা মনে হয়েছে যে মনে মনে যা ভাবা হচ্ছে নিজের গলাটা ঠিক সেভাবে সেটাকে প্রকাশ করতে পারছে না? মানে নিজের ব্যক্তিত্বের সঙ্গে যেন গলাটা ঠিক খাপ খাচ্ছে না। যদি এমনটা মনে হয়ে থাকে তাহলে বলি এই অনুভূতিটা কিন্তু শুধু আপনার একার নয়। চলুন আজকের এই আলোচনায় আমরা দেখি কিভাবে নিজের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী আর আকর্ষণীয় করে তোলা যায়। আমরা হয়তো নিজেদেরকে বেশ শক্তপোক্ত, বেশ ব্যক্তিত্বসম্পন্ন হিসেবেই দেখি, কিন্তু কথা বলার সময় যদি গলাটা কেমন দুর্বল বা একটু নাকি নাকি কিন্তু অস্পষ্ট শোনায়, তাহলে কিন্তু ব্যক্তিত্বের পুরো প্রকাশটা আটকে যায়। ওই ফ্যাশ ফ্যাশে বা একঘেয়ে গলার স্বর আমাদের আত্মবিশ্বাসটাকেও অনেকটা কমিয়ে দেয়, তাই না? তো এর আসল কারণটা কি? ভয়েস এক্সপার্ট ডক্টর মর্টন কুপারের মতে ব্যাপারটা বেশ মজার। আমরা অনেকেই বড় হয়েও সেই ছোটবেলার গলাতেই কথা বলে যাই। মানে কৈশোরে যে গলার স্বরটা তৈরি হয়েছিল সেটাকে আর পুরোপুরি বিকশিতই করা হয়নি। ডক্টর কুপারের এই কথাটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। উনি বলছেন এই কারণেই আমাদের অনেকের গলাতেই সেই গভীরতা বা শক্তিটা ঠিকমতো আসে না। বিশেষ করে পুরুষদের মধ্যে অনেকে যেটা করেন, জোর করে গলা মোটা করার চেষ্টা করেন, মানে গলার নিচের দিকে চাপ দিয়ে কথা বলেন, কিন্তু ওটা তো আসল বা স্বাভাবিক স্বর নয়। তাহলে প্রশ্নটা হচ্ছে, এই আসল স্বাভাবিক গলাটা খুঁজে বের করা যাবে কিভাবে? চলুন এর একটা খুব সহজ সমাধানের দিকে তাকানো যাক। ডক্টর কুপার একটা খুব সহজ পরীক্ষার কথা বলেছেন। ভাবুন তো, আপনার কোনো পোষ্য, ধরুন একটা বিড়াল বা কুকুর, টেবিল থেকে খাবার চুরি করতে যাচ্ছে। আপনি কি করবেন? সহজাতভাবেই তো ওকে ধমক দিয়ে চেঁচিয়ে বলবেন, না। এই যে হঠাৎ করে গলা থেকে বেশ দৃঢ় একটা আওয়াজ বেরোলো, ওটাই কিন্তু আপনার আসল গলার খুব কাছাকাছি। আমাদের টার্গেট হলো এই স্বরটাকেই খুঁজে বের করা, আর সেটাতেই অভ্যস্ত হওয়া। এটা এমন একটা কণ্ঠস্বর যেটা শুধু শক্তিশালী নয়, টেকসইও। মানে এই স্বরে কথা বললে গলাতে কোনো চাপ পড়ে না, আর ঘণ্টার পর ঘণ্টা কথা বললেও কোনো ক্লান্তি আসে না। আচ্ছা, এবার তাহলে কিছু কমন সমস্যা আর সেগুলোর খুব কাজের সমাধান নিয়ে কথা বলা যাক। প্রথমেই আসি নাকি নাকি গলার কথায়, যেটাকে বলে নাসিকা প্রভাবিত কণ্ঠস্বর। এই যে যোগব্যায়ামটা দেখছেন, এর নাম সিংহাসন। এটা নাকি 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 স্বর ঠিক করার জন্য অসাধারণ কাজ করে। কিন্তু কেন? ব্যাপারটা কি বলুন তো। আসলে এই আসনটা আমাদের গলা আর মুখের মাংসপেশিগুলোকে দারুণভাবে স্ট্রেচ করে, একটা চাপ মুক্তি ঘটায়। ফলে স্বর আর নাক দিয়ে না বেরিয়ে মুখ দিয়ে স্বাভাবিকভাবে বের হতে পারে। স্লাইডে যে ধাপগুলো দেয়া আছে সেগুলো দেখে সহজেই এটা করা সম্ভব। আর একটা দারুণ ব্যাপার হলো, যারা তোতলামি সমস্যায় ভোগেন তাদের জন্য এটা খুব উপকারী বলে শোনা যায়। সবচেয়ে ভালো ফলাফলের জন্য রোজ অন্তত 10 বার করে এই আসনটা করার পরামর্শ দেওয়া হয়। একটু ধৈর্য ধরে করলে প্রায় 3 মাসের মধ্যেই কিন্তু গলার স্বরে একটা চোখে পড়ার মতো উন্নতি দেখা যেতে পারে। চলেন এবার আরও দুটো খুব সাধারণ সমস্যা নিয়ে কথা বলি। একঘেয়ে সুরে কথা বলা আর খুব তাড়াহুড়ো করে, মানে দ্রুত কথা বলা। এগুলোর জন্য কিন্তু খুব সহজ কিছু দৈনিক অনুশীলন আছে। দেখুন, সমাধানগুলো কিন্তু একদম সহজ। গোসলের সময় গুনগুন করে গান করলে কি হয়? আমাদের গলার স্বরটা স্বাভাবিকভাবেই ওঠানামা করে, সুরের খেলায় একঘেয়েমিটা কেটে যায়। আর খুব দ্রুত কথা বলার সমস্যা, এর জন্য যে কোনো একটা বাক্য নিন আর প্রতিটি শব্দের মাঝে 2 সেকেন্ড করে থেমে থেমে বলুন। এই অভ্যাসটা আমাদের মস্তিষ্ককে ধীরে কথা বলার জন্য ট্রেন করবে, আর তাতে কথা অনেক বেশি স্পষ্ট হবে। আচ্ছা, এবার শেষ পর্বে আসা যাক। এটা আমাদের প্রায় সবারই একটা খুব সাধারণ সমস্যা, কথার মাঝে আহা এই ধরনের অপ্রয়োজনীয় শব্দ বা মুদ্রাদোষ ব্যবহার করা। এগুলোকে ফিলার শব্দও বলা হয়, যা আমাদের কথার সৌন্দর্য নষ্ট করে দেয়। আহা, জানেন, তো এই শব্দগুলো খুব পরিচিত লাগছে, তাই না? আমরা যখন কিছু ভাবি তখন এই শব্দগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করি, কিন্তু সমস্যা হলো এগুলো আমাদের বক্তব্যকে দুর্বল করে দেয়। যারা শুনছে তাদের মনে হতে পারে যে বক্তা হয়তো অপ্রস্তুত বা তার আত্মবিশ্বাসের অভাব রয়েছে। তাহলে এর থেকে বেরোনোর উপায় কি? শুনলে হয়তো অবাক হবেন, উপায়টা খুব সোজা। সচেতন হওয়া, মানে শুধু খেয়াল করতে শুরু করুন আপনি কখন আর কোন ফিলার শব্দগুলো ব্যবহার করছেন। নিজের কথা রেকর্ড করে শুনলেই কিন্তু ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একবার যখন আপনি সচেতন হবেন তখন দেখবেন এই অভ্যাসটা আপনাআপনিই কমে আসছে। মস্তিষ্ক তখন ওই শূন্যস্থানগুলোর শব্দ দিয়ে পূরণ করার বদলে নীরবতা দিয়ে পূরণ করতে শিখে যাবে। এ আলোচনা শেষ করার আগে ডক্টর কুপারের এই কথাটা মাথায় রাখা খুব দরকারি। একটা সুন্দর আকর্ষণীয় কণ্ঠস্বর কোনো জন্মগত প্রতিভা নয়, বরং এটা একটা দক্ষতা। আর যে কোনো দক্ষতার মতোই এটাও চেষ্টা আর অনুশীলনের মাধ্যমে অর্জন করা সম্ভব।
এই সংখ্যাটা কিন্তু বিশাল, তাই না? ৯০%, মানে ১০ জনের মধ্যে ৯ জনই চেষ্টা করে নিজেদের কণ্ঠস্বরকে উন্নত করতে পেরেছেন। তার মানে পরিবর্তনটা একেবারেই সম্ভব, শুধু একটু সদিচ্ছা আর প্রচেষ্টা দরকার। তাহলে এই আলোচনার শেষে একটা প্রশ্ন রেখে যাই। একবার ভেবে দেখুন তো, একটা শক্তিশালী, স্পষ্ট আর আকর্ষণীয় কণ্ঠস্বর আপনার পেশাগত এবং ব্যক্তিগত জীবনে কী ধরনের নতুন দরজা খুলে দিতে পারে? আত্মবিশ্বাসের সঙ্গে নিজের ভাবনাগুলো সবার সামনে তুলে ধরার ক্ষমতা আপনার জন্য কী অসাধারণ পরিবর্তন আনতে পারে? এর উত্তরটা কিন্তু আর কারও কাছে নয়, আপনার নিজের কাছেই রয়েছে।